শোনো, সবকিছু ঠিকঠাক হওয়ার আগে তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, যার জন্য আমি তোমাকে আলাদা করে ডেকেছি। হ্যাঁ বলুন। আমার বাবা কিন্তু বিয়ের সময় কিছু দিতে পারবে না। কিন্তু আমি তো কিছু চাইনি। না, নিতে চাননি, কিন্তু সবার তো একটা ধারণা থাকে যে বিয়েতে কিছু না কিছু একটা দিয়ে পাঠাবে, কিন্তু আমার বাবা কিছুই দিতে পারবে না। আর বাবা যদি দিতেও চায়, তাও আমি সেটা নেব না। আপনার বাবা আপনাকে দিচ্ছে সেটাই তো যথেষ্ট। শুধু মুখে বললে হবে না, আমাকে লিখিত দিতে হবে। বিয়ের সময় আমার বাবা যদি কিছু না দেয়, সেটা নিয়ে তোমার বাড়ির লোক কোনো কথা শোনাতে পারবে না, কিছু বলতেও পারবে না। যদি বলে, তুমি সেইভাবে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। ঠিক আছে, আমি আপনার পাশে থাকবো, আপনাকে সাপোর্ট করবো, আপনাকে আমি লিখিতও দিয়ে দেবো, কিন্তু আপনাকেও কিন্তু আমাকে একটা লিখিত দিতে হবে। তোমাকে আবার লিখিত দিতে হবে মানে? মানে এটাই যে বিয়ের পর যদি আপনি আমার সাথে থাকতে না পারেন, এখানে চলে আসতে চান, আমি আপনাকে ছেড়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এখানে চলে আসার পর আমার নামে পুলিশে কমপ্লেন করতে পারবেন না, আমার পরিবারকে অসম্মানিত করতে পারবেন না, এবং সব থেকে বড় কথা, আমার বিরুদ্ধে খোরপোশের মামলা করতে পারবেন না। বিয়ের পর যদি আমি তোমাকে ছেড়ে চলে আসি, খোরপোশ না করে আমি চলবো কি করে? চলবেন কি করে মানে? আপনি তো যথেষ্ট ভদ্র ঘরের মেয়ে, আপনি শিক্ষিত, আপনি নিজের মতো নিজে কোনো জব করবেন, নিজের খরচা নিজে চালাবেন। তা না করে যদি আপনি চান যে অন্য কাউকে বিয়ে করবেন, আপনি সেটাও করতে পারেন। আমার আপনাকে লিখিত দিতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনার লিখিত দিতে কোনো সমস্যা থাকে, তাহলে তো আমাকে এটা ভাবতেই হবে যে আপনার আগে থেকে কোনো প্ল্যান থাকতে পারে, বিয়ের পর আপনি ছেড়ে দেবেন। ফোন নেওয়াটা যখন অপরাধ, নিজে স্বাবলম্বী এবং শিক্ষিত হওয়ার পরেও খোরপোশ নেওয়াটাও কিন্তু অপরাধ।